রান্না করব নারকেল দিয়ে রাজহাঁসের মাংস। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো এর জন্য মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে রেগুলার সব মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি নারকেলটা বেটে নেব। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এখানে নারকেলটা অ্যাড করে দেব। আর প্রথমে আমি মশলা বেটে নিয়েছি, এরপর নারকেল বেটেছি, এই জন্য নারকেলের কালারটা একদম সাদা আসেনি। তো তেলের সাথে নারকেলটা প্রথমে আমি ভেজে নেব। আর যখন দেখব একদম আঠালো হয়ে গেছে, পাতিলের তলায় একদম আঠালো একটা ভাব চলে আসছে, তখন আমি মাংসগুলো অ্যাড করে দেব। তো আমারটা একদম আঠালো হয়ে আসছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে নারকেলের সাথে মাংসটা এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন সময় নিয়ে ধৈর্য সহকারে এটা কষিয়ে নিতে হবে। তো প্রতিটা রান্নায় আমি সময় নিয়ে ধৈর্য সহকারে খুব ভালোভাবে কষিয়ে নেই, এতে করে রান্নার স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। তো নিচে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, এজন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দুধ দিলাম সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, একটু নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে দেব, দিয়ে এটা 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার রান্নাটা একদম রেডি। কেমন লাগলো আমার নারকেল দিয়ে রাজহাঁসের মাংস রান্নাটা অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা না বেরিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।